আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি স্পেয়ার বাংলা। গত ভিডিওতে আমরা নাউন আসলে কি তা শিখেছিলাম। আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। তোমরা কিছু কিছু বইতে হয়তো দেখতে পাবে নাউনকে 5 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু প্রধানত নাউনকে দুই ভাগেই ভাগ করা হয়। এক হলো কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউন হলো যেসব নাউন আমরা চোখে দেখতে পাই, আমরা স্পর্শ করতে পারি, বা আমরা ওইটা স্বাদ নিতে পারি বা স্মেল করতে পারি, টেস্ট নিতে পারি, ওইসব নাউন হলো কনক্রিট নাউন। অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক, এই 5টার মাধ্যমে যখন আমরা কোনো নাউনকে উপলব্ধি করতে পারি বা অনুধাবন করতে পারি, ওইটাই হলো কনক্রিট নাউন। এর বিপরীতেই আছে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা আমাদের 5টা ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করতে পারি না। অর্থাৎ অনুভূতি থাকে জিনিসটার, কিন্তু আমরা এটা ছুঁতে বা দেখতে পাই না। এগুলাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনের উদাহরণ হিসেবে আমি বলতে পারি ডগ, অ্যাপল অথবা বুক। এগুলো সবগুলো আমরা দেখতে পারতেছি, ছুঁতে পারতেছি। অ্যাপল আমরা খেয়ে এটা স্বাদ নিতে পারতেছি, তাই এগুলো হলো কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হিসেবে আমি বলতে পারি লাভ, কাইন্ডনেস, অনেস্টি। এগুলো আমরা দেখতেও পারতেছি না, ছুঁতেও পারতেছি না বা স্বাদ নিতে পারতেছি না, জাস্ট একটা ফিলিং। তো এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসো, কনক্রিট নাউনকে কিন্তু আবারও 4 ভাগে ভাগ করা হয়: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। তো কমন নাউনটা কি? কমন নাউন তোমরা নাম শুনে বুঝতে পারছো, যেটা খুবই সাধারণ অর্থ প্রকাশ করে এবং এটা কিন্তু অনির্দিষ্ট হয়, এটা স্পেসিফিক হয় না। তো কমন নাউন হলো যে নাউন দ্বারা একই শ্রেণীর বস্তু, স্থান বা ব্যক্তিকে নির্দেশ করা হয়, তাকে কমন নাউন বলে। যেমন ছেলে, নদী বা শহর। এগুলো কেন কমন নাউন? কারণ ছেলে বলতে আমি কোনো নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছি না, আমি ছেলে বলতে পৃথিবীর সব ছেলেকে বোঝাচ্ছি। মেয়ে বলতে আমি পৃথিবীর সব মেয়েকে বোঝাচ্ছি, এবং শহর বলতে আমি পৃথিবীর সব শহরকে বোঝাচ্ছি। মোট কথা জিনিসটা মাথায় রাখো যে এটা অনির্দিষ্ট হবে এবং একই শ্রেণীর হবে। এখন আসি প্রপার নাউনে। প্রপার নাউনটা হলো ঠিক আমরা যদি কমন নাউনটাকে স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে দিই, তখন ওইটা হয়ে যাবে আমার প্রপার নাউন। প্রপার নাউন নামটা শুনে বুঝতে পারছো, যেটা প্রপার মানে নাউনটা স্পেসিফিক হবে। যেমন তখন আমি উদাহরণ দিয়েছিলাম যে ছেলে বলতে ছেলে হলো একটা কমন নাউন, কারণ এটা অনির্দিষ্ট। কিন্তু আমি যদি এটা নির্দিষ্ট করে দিই যে রহিম বা করিম বা তানজিন, তখন ওইটা কিন্তু স্পেসিফিক হয়ে যাবে, তখন ওইটা হয়ে যাবে প্রপার নাউন। তো অর্থাৎ যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বোঝায়, তখন ওইটাকে আমরা প্রপার নাউন বলতে পারি। এখন কালেকটিভ নাউন নিয়ে বলি। কালেকটিভ কথাটা শুনে বোঝা যাচ্ছে এটা হলো কোনো সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো দল বোঝাবে বা সমষ্টি বোঝাবে, তাকে আমরা কালেকটিভ নাউন বলতে পারি। যেমন ফ্যামিলি, টিম। এখন কালেকটিভ নাউন ইন্টারেস্টিং আছে, এটা হলো আমার কমন নাউন আর প্রপার নাউনের মাঝামাঝি টাইপে পড়ে। এখন একটা টিমের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট মানুষ থাকে না, অর্থাৎ এটা প্রপার নাউনও না। আবার আমি টিম বলতে পৃথিবীর সকল টিমকেও বুঝাচ্ছি না, একটা টিমে নির্দিষ্ট কিছু কয়েকজন মানুষ থাকে, অর্থাৎ এটা প্রপার নাউন আর কমন নাউনের মাঝামাঝি একটা অবস্থানে আছে। এখন আসি ম্যাটেরিয়াল নাউন নিয়ে, অর্থাৎ যে পদার্থ দিয়ে কোনো বস্তু তৈরি হয়। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গোল্ড, পানি বা উড। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখলে এটা সহজে চিনতে পারা যায়, যেমন ম্যাটেরিয়াল নাউন কিন্তু গুনতে পারা যায় না। আমরা যেরকম জিনিস গুনতে পারি, আমরা পার্সন গুনতে পারি, কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউনগুলোকে গুনতে পারি না। এটা হলো আমরা পরিমাপ করতে পারি। গোল্ড কি আমরা গুনতে পারি 1-2 করে? না, এটা আমরা গ্রাম হিসেবে আমরা এটা পরিমাণটা ওজন করতে পারি। তো এইগুলো যখন দেখবা তখন বুঝতে পারবে এটা হলো ম্যাটেরিয়াল নাউন। গণনার ভিত্তিতে নাউনকে আবারও 2 ভাগে ভাগ করা হয়, যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন।
এটা দুটো টপিকই ইজি। কাউন্টেবল নাউন যেটা হলো আমরা গুনতে পারি, যেমন আমরা বই গুনতে পারি, আমরা মানুষ গুনতে পারি, আমরা একটা পেন গুনতে পারি, এগুলো হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলো আমরা যেগুলো গুনতে পারি না, যেমন আমরা মিল্ক, রাইস, এগুলো হলো আমরা গুনতে পারি না, এগুলো হলো পরিমাপ করা যায়, 1 2 করে আমরা গুনতে পারি না। যেটা আমি বলছিলাম ম্যাটেরিয়াল নাউনের কথা, ম্যাটেরিয়াল নাউনটাই হলো আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। তো আমার নাউনের ক্লাসিফিকেশন বলা শেষ। আজকের ভিডিও এখানে আমি শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা প্রোনাউন সম্পর্কে জানব, তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।